বন্ধুরা, তোমরা তো অনেকদিন ধরে ইউটিউব চ্যানেলে কাজ করো। তোমাদের হতে পারে একটা শর্ট চ্যানেল বা হতে পারে একটা লং চ্যানেল, কিন্তু বিগত বহুদিন কাজ করার পরেও তোমরা তেমন রেসপন্স পাচ্ছ না। কিন্তু দাদা ভাই দিদি ভাই অনেকদিন কাজ করেনি, তারপরে আবার নতুন করে কাজ শুরু করে কিন্তু মোটামুটি একটা রেসপন্স পাচ্ছে। কিন্তু যেই রেসপন্সটা এখন পাচ্ছে এর থেকে বেটার কিন্তু পেতে পারতো। তবু তোমরা চ্যানেলটাকে দেখো, এই হচ্ছে চ্যানেলের নাম হচ্ছে কি, সীমা ফ্যামিলি কমেডি। দেখতে পাচ্ছ, সীমা ফ্যামিলি কমেডি। এই যে চ্যানেলটার মধ্যে 3640+ সাবস্ক্রাইবার আছে, 403খানা ভিডিও দিয়েছে। এখন তোমাদের একটু ভিডিও সেকশনে দেখাই। এখানটাতে আগে কিন্তু লং ভিডিও করতো, এখন আর লং ভিডিও করছে না। দেখো, এই যে 4 দিন আগে একটা দিয়েছিল, 24 ভিউজ হয়েছে। 3 সপ্তাহ আগে 31, 1 মাস আগে 28, 1 মাস আগে 19। ঠিক আছে, তারপরে দেখো 1 বছর আগে চলে গেছে। মানে আগে দিত লং ভিডিও, এখন কিন্তু লং ভিডিও দিচ্ছে না, এখন শর্ট দিচ্ছে। শর্টে ফোকাস করেছে, তার কারণ কি, শর্ট ভিডিওতে বেশি ভিউজ আসছে। ঠিক আছে, এই দেখো শর্ট ভিডিও, এই যে শর্ট ভিডিও তৈরি করছে। এখানটায় দেখো, একটু আমি পপুলারে চলে যাই, তাহলে ভালো বুঝবে। দেখো পপুলারে কত কত ভিউজ হয়েছে একটু দেখে নাও। এই একটা ভিডিওতে 1.1 মিলিয়ন হয়েছে, এটাতে 6,01,000 হয়েছে, এটাতে 1,68,000 হয়েছে। তারপরে দেখো এদিকে 3,40,000, 3,19,000, 2,42,000। দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই কিন্তু একটা ভিউজ হচ্ছে এখন। তারপরে দেখো এখানটাতে 83,000, 1,39,000, 1,22,000, 52,000, 1,04,000, 38,000। ঠিক আছে, তারপরে দেখো এখানে 86,000, 32,000, মোটামুটি একটা ভিউজ কিন্তু এখন পাচ্ছে। কিন্তু এর থেকেও বেটার পেতে পারতো। ঠিক আছে, এর থেকেও বেটার হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। তার কারণটা কি, তার কারণটা আমি কিন্তু ভিডিওতে বলবো, আজকের ভিডিওতে, বুঝতে পেরেছো? তো কি করলে এর থেকে বেটার রেজাল্ট আসবে এবং চ্যানেলটা একদম ঠিকঠাক থাকবে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু আমার উত্তর 24 ঘন্টার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটা দূর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো দেখো পাশে দিদি ভাই দাদা ভাই রয়েছে, সীমা ফ্যামিলি কমেডি। তো একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই, কোথা থেকে এসেছেন। তো দিদি ভাই আপনি কোথা থেকে এসেছেন বলুন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, সুভাষ গ্রাম থেকে। দক্ষিণ চব্বিশ সুভাষগ্রাম থেকে এসছে। তো আপনার চ্যানেলের নামটা একটু বলুন। সীমা ফ্যামিলি কমেডি। সীমা ফ্যামিলি কমেডি। তো কতদিন ধরে চ্যানেলে কাজ করছেন আপনি? আমি এই 2 মাস কন্টিনিউ কাজ করছি। 2 মাস কন্টিনিউ কাজ হুম। করছেন। তো চ্যানেলের বয়সটা ঠিক কতদিন চ্যানেলের হয়েছে? বয়সটা 1 বছর পার হয়ে গেছে। 1 বছর পার হয়ে গেছে। হুম। কিন্তু এখন রিসেন্ট টাইমে কেন কাজ করছেন হঠাৎ করে রিসেন্ট আবার? টাইমে মানে এটা একটা ভেবেছিলাম দেখি কমেডি যদি করে দেখি ভালো হ্যাঁ কিছু হ্যাঁ। হয়। তাই সবাই মিলে একটা কমেডি শুরু করলাম, তা দেখলাম সত্যি খুব ভালো আসছে। আচ্ছা। তাই জন্য আমি আবার একটু কন্টিনিউ এই কাজটা ফের শুরু করলাম। হুম। তো এই কন্টিনিউ কাজ শুরু করে দেখো চ্যানেলের র্যাঙ্কিংটা কিন্তু একটু আপ করে দিয়েছে। 3.9 মিলিয়ন টোটাল ভিউজ হয়েছে লাস্ট 28 দিনের। ঠিক আছে, কিন্তু এখানে মনিটাইজ সেকশনে যখন যাচ্ছে, আর্ন সেকশনে, এখানে কিন্তু এতটা দেখাচ্ছে না। তো এটা দেখে তোমরা কিন্তু অনেকেই ঘাবড়ে যাও, বুঝতে পেরেছো? এই ঘাবড়ালে চলবে না। এখানটায় 2.5 মিলিয়ন কিন্তু অলরেডি এখানটাতে হয়ে গেছে, মানে 25 লাখ ভিউজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু 13 তারিখ পর্যন্ত কিন্তু আপডেট ইউটিউব করে দিয়েছে, বুঝতে পেরেছো? 13 তারিখের আপডেট এসে গেছে। আর আজকে হচ্ছে 18 তারিখ, 5 দিন কিন্তু দেয়নি, বুঝতে পেরেছো? 5 দিন তারা রিজার্ভে রাখে। কালকে দেখবে 14 তারিখ হয়ে গেছে, তো ওখানে আরেকটু বাড়বে। ঠিক আছে, তো মোটামুটি আর 5 মিলিয়ন, মানে 5 লাখ ভিউজ যদি এখানে কমপ্লিট হয়ে যায়, তো হাফ মনিটাইজের জন্য কিন্তু অ্যাপ্লাই চলে আসবে। ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাই আনার জন্য এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যেটা আছে, এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, মানে এই যে 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অতি অবশ্যই কিন্তু করতে হবে, না করলে কিন্তু এটা অ্যাপ্লাই বাটনটা কিন্তু আসবে না। তো সেটা আমি দিদি ভাইয়ের করে দেবো, ঠিক আছে। আর এমনিতেও আমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। ঠিক আছে, তো এখন দেখাচ্ছে, একটু দেখো এই যে চ্যানেলটার মধ্যে এখন রিসেন্ট টাইমে ভিডিও দিচ্ছে। দেখো 50 মিনিট আগে একটা ভিডিও দিয়েছে, মাত্র 5টা ভিউজ, তাও ডাউন, 10 নাম্বার র্যাঙ্ক করেছে। তারপর দেখো আজকে সকালবেলা দিয়েছে একটা ভিডিও 3 ঘন্টা 21 মিনিট আগে, 22টা ভিউজ হয়েছে। মানে ভিউজ হচ্ছে না এই মুহূর্তে। এটা কিন্তু নানা রকম প্রবলেম থাকে, কখনো হবে কখনো হবে না, এটার জন্য টেনশন করলে হবে না। তো এখন হয়নি বলে যে এই ভিডিওতে আর ভিউজ হবে না, এমনটা কিন্তু নয়। যখন তখন র্যাঙ্ক হয়েই যেতে পারে ভিডিও। কিন্তু এখানটা একটু তোমাদেরকে দেখাই, এই যে এখানটাতে ভিডিওগুলো দিচ্ছে, দেখো এই যে শর্টসের ভিউ হলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এই যে লাস্ট দুটো ভিডিও বাদ দিলে কিন্তু মোটামুটি ভালো একটা ভিউজ রয়েছে। কিন্তু কালকের একটা ভিডিওতে আবার 254টা ভিউজ ছিল। তো ওটা কোনো কথা নয়, এরকম আপ ডাউন আসবে, কিন্তু মাঝে মাঝে ভালোই ভিউজ দিদিভাই দাদাভাই কিন্তু চলে আসছে। তো ভিডিওগুলো কি করছে না, কমেডি টাইপের ভিডিও করছে। হ্যাঁ, কমেডি টাইপের ভিডিও কিন্তু ভালো, কিন্তু কিছু যদি কারেকশন করা হয় এই চ্যানেলের মধ্যে, ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আরো ভালো রেজাল্ট আসতে পারে। ঠিক আছে, তো কি কি করতে হবে আমি তোমাদেরকে এখন কিন্তু দেখাবো।
ঠিক আছে, সেই জন্য একটু দেখো মনোযোগ সহকারে, কারণ তোমরা তো দেখো যে তোমাদের ভিডিওর ভিউজ কারোর 50টায় গিয়ে স্টপ হয়ে গেছে, কারোর দেখতে পাচ্ছ যে 100টায় গিয়ে স্টপ হয়ে গেছে, তো এখন কি করা যেতে পারে? ঠিক আছে, অনেকের জিরো ভিউজে গিয়ে আটকে যায়, তাহলে জিরো ভিউজে আটকে গেলে তার মধ্যে কি করে ভিউজ আনবে? বা তোমাদের 50টা 100টা 200টা 500টা বা 1000-এ গিয়ে আটকে গেছে, তারপরেও কিন্তু তুমি ভিউজ আনতে পারবে, বুঝতে পেরেছো, তোমাদের শর্ট ভিডিওতে। কিন্তু কি করতে হবে সেটা যদি এবার দেখতে পারো সম্পূর্ণ, তাহলে কিন্তু আশা করি তোমরাও কিন্তু আনতে পারবে। তাহলে কি করতে হবে, আমি এখান থেকে একটা ভিডিওতে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো সাপোজ ধরো আমি এখান থেকে একটা ভিডিওতে চলে যাব, এই যে ধরো এই যে 254টা ভিউজ হয়েছে, এই যে ভিডিওটা 5 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছো, 254টা ভিউজ হয়েছে, কিন্তু এখানে আটকে গেছে, দেখো। আচ্ছা, এই যে ভিডিওটার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ 3 মিনিট, এই 341%। আচ্ছা, এই ভিডিওটা আপনি কি করেছিলেন? আপনি কি চালিয়েছিলেন অন্য ফোন দিয়ে বারবার? না না না, তাহলে আমি এখানটাতে 267টা ভিউজ হয়েছে মাত্র, কিন্তু এত পার্সেন্টেজ কি করে আসলো? অন্য ফোন দিয়ে অন্য ফোন দিয়ে কি দেখেছিলেন বা ওর চালু করে ফোন দেখেছিলেন? চালু করে দেখে, ও দেখে, ও মানে আমি ছাড়লেই আমার ফোন তো ও আবার আচ্ছা, প্রথমেই শুরু মানে না দেখা শুরু প্রথমে করে দেয়। দেখা যাবে, একবার দেখা যেতে পারে, কিন্তু হুম, অনেকবার ও চালানো দেখে আছে। দেখে হ্যাঁ, কিন্তু দেখে ফোন এটা দেখে। করবেন না, ঠিক আছে, এটা করবেন না কখনোই। এটা কিন্তু ব্যাড এফেক্ট পড়ে যায় ভিডিওর মধ্যে, হুম যে আপনারা নিজেরা চালাচ্ছেন, ইউটিউব কিন্তু বুঝতে পারে। হুম হুম, বুঝতে পেরেছেন, যদি আমি বলেছিলাম বারবার ওকে। যদি চালানো হয় ভিডিওটা, হুম ইউটিউব বুঝে যাবে যে নিশ্চয়ই এরা হুম নিজেরাই কিন্তু হুম করছে। হুম তো এটা করবেন না, ঠিক আছে। হুম, কারণ 341% হওয়া মানে এই ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে। একটা ভিডিও যখন এরকম পার্সেন্টেজ অর্গানিক্যালি থাকে 341, 350 বা 300% থাকে, তার মানে সেই ভিডিওতে 1 লাখ 2 লাখ 5 লাখ মিলিয়ন ভিউজ হবে। কিন্তু সেটা কিন্তু আপনার হয়নি, এটা আপনারা নিজেরা চালিয়ে করেছেন বলে কিন্তু এটা হলো না। ঠিক আছে, হুম, তারপরে আমি আরেকটু অন্য দেখাই। এখানে এই যে একটা 1400 ভিউজ হয়েছে, ঠিক আছে, এই যে ভিডিওটা, এখানটায় দেখেন 1500 ভিউজ দেখাচ্ছে, এটা কিন্তু ডাউন চিহ্ন, আর অ্যাভারেজ পার্সেন্টেজ কিন্তু 94.7%। তো এটা ন্যাচারাল একদম, বুঝতে পারছেন, এটা দেখলে কিন্তু আমিও বুঝতে পারবো, আপনিও বুঝতে পারবেন, বা যারা ইউটিউবের কাজ করে তারা কিন্তু বুঝতেই পারে যে এটা অর্গ্যানিক কিনা। এটা কিন্তু অর্গ্যানিক, আপনার 94%, এই যে 15 সেকেন্ডের ভিডিওটা 12-13 সেকেন্ড করে দেখছে, বাদ বাকিটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা ন্যাচারাল ব্যাপার। তো হুম, এখানটায় যখনই আপনি দেখবেন ভিডিওতে এই যে ডাউন চিহ্নটা এসে গেছে, র্যাঙ্কিং বাই ভিউজ যাই দেখাক না কেন, ডাউন চিহ্ন এসে গেছে, মানে আপনার এই যে ভিডিও টাইটেলটা কিন্তু সঠিকভাবে কাজ করেনি। ঠিক আছে, তো এটা কিন্তু আধ ঘন্টা পরে প্রথমে দেখায়, তো আধ ঘন্টা পরে কিচ্ছু করা লাগবে না, এই গ্রাফটা আধ ঘন্টা পরে দেখিয়ে দেয়। তো আধ ঘন্টা পরের জায়গায় 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে এটা আপ হয়েও যেতে পারে, যদি ভালো রেজাল্ট চলে আসে ভিডিওতে। কিন্তু আপনাকে কি করতে হবে, 3 ঘন্টা চলে গেল বা 6 ঘন্টা চলে গেল বা একদিন চলে গেল, এরকম অবস্থা দেখতে পাচ্ছেন যে ডাউন হয়েই আছে আর একটাও ভিউজ আসছে না, তখন একটুখানি যদি খেটে দেন, 1 মিনিটের একটা কাজ করে দেন, তাহলে হয়তো এই ভিডিওতে একটু বেটার রেজাল্ট আসতেই পারে। তো হুম, তার জন্য কি করবেন, জাস্ট এইখানটাতে পেন্সিলের মধ্যে ক্লিক করবেন। হুম, এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এই যে টাইটেলটা আপনি দিয়েছিলেন, টাইটেলটা কাজ করেনি বলেই কিন্তু আপনার ভিডিওটা চলেনি, তো টাইটেলটাকে সম্পূর্ণ বাদ দিতে হবে আপনাকে। তো সেই জন্য আপনি এটাকে সম্পূর্ণ বাদ দিন, এই যে আমি কেটে দিচ্ছি সম্পূর্ণ টাইটেলটা। আর শর্ট ভিডিও টাইটেলে যে 100 ওয়ার্ডে লিখতে হবে এমনটা কিন্তু নয়, বুঝতে পেরেছেন, একদম পুরো ভরিয়ে দেওয়ার দরকার নেই। আচ্ছা, ভিডিওটা কি ছিল? ভিডিওটা ছিল যে বাবা, আমি চলে এসেছি, মানে তোমার ওর বাবার বাবার গলায় মালা দেয়, আমার বাবার আচ্ছা কেন মালা দেয় না, এরকম একটা আচ্ছা কমেডির আচ্ছা, তাহলে এটা আমি এখানে জাস্ট শুনেছিলাম। লিখে দিলাম হাসির ফানি ভিডিও, ভিডিও লিখে আমি এবার দুটো একটা ইমোজি দিয়ে দেবো। এই যে দুটো ইমোজি দিয়ে দিলাম। হুম, দিয়ে দেওয়ার পরে এবার আমি এখানটাতে একটা হ্যাশট্যাগ ইউজ করে শর্টস ইউজ করব, ঠিক আছে, SHORTS, এখানটায় চলে আসে। আপনাদের এই স্পেলিংটা কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু ভুল আছে, শর্টস বানানটাই আপনাদের ভুল, প্রপার কিন্তু হ্যাশট্যাগটা কাজেই লাগলো না আপনাদের, বুঝতে পেরেছেন। তারপরে এবার আরেকটা হ্যাশট্যাগ দেবেন, ফানি শর্টস, FUNNY, ফানি শর্টস দিয়ে দিলেন, এখান থেকেই রইলো। তারপরে এবার একটা দিয়ে দিন ভাইরাল শর্টস, VIRALSH, এখানে চলে আসবে সব লেখাগুলো, হুম, এই যে ভাইরাল শর্টস। এবার একটা দিয়ে দিন ফানি কমেডি ভিডিও বা ফানি কমেডি শর্টস, FUNNY, এই যে ফানি কমেডি, এইটুকু দিলেও চলবে, এই দিয়ে দিলেন। এইবার এখান থেকে এইটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট অল করুন, কপি। সিলেক্ট অল করে কপি করে ডেসক্রিপশনের মধ্যে আসুন, এসে এই সবার উপরে এটাকে পেস্ট করে দিন, পেস্ট করে দিলেন। এবার আমি এই টাইটেলটাকে কেটে দেব, কাট করে দিলাম, ইমোজিটা কেটে দিলাম, আর হ্যাশট্যাগুলো থাক, পড়ে রয়েছে থাক, ঠিক আছে, এরকম থাক।
এবার এই ব্যাক করলাম, ব্যাক করার পরে এই যে আপনি লোকেশনটা দিচ্ছেন কি সুভাষগ্রাম, আপনার বাড়ি যেখানে সেটা আপনি লোকেশন দিচ্ছেন। এই লোকেশন কিছু দেওয়ারই দরকার নেই, আপনি চেষ্টা করবেন কোনো লোকেশন দরকার নেই, জাস্ট আপনি সঠিক টাইটেল দেবেন, হুম ডেসক্রিপশন দেবেন, ট্যাগ দেবেন, আপলোড করে দেবেন। এবার মোর অপশনে চলে আসেন, শর্ট, এই যে শর্ট বানানটাও ভুল, SHORTS, এই হচ্ছে স্পেলিং, বুঝতে পারলেন? হুম ওয়াইটি শর্ট, SHORT, আচ্ছা ঠিক আছে, SHORT এখানে ঠিক আছে, এগুলো ঠিক আছে, এই দিলেন। তাহলে ফানি, এবার ধরুন একটা আপনি কমেডি করেছিলেন, এটা COMEDY, ঠিক আছে, এই যে কমেডি, ব্যাস হয়ে গেল। আর এদিকে কিচ্ছু পাল্টাপাল্টির দরকার নেই, জাস্ট এই আপনার আপলোডিং হয়ে গেল, ঠিক আছে। এইভাবে একটু কারেকশন করবেন, যখন দেখবেন 3 ঘন্টা 6 ঘন্টা পরে এটা ডাউন পড়ে আছে, তাহলে এই কারেকশনটা করে দেবেন, দেখবেন হতে পারে এই ভিডিওতে আর একটু ভালো রেজাল্ট চলে আসলো। কারণ যখনই টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করা হয়, ইউটিউব মনে করে নতুন একটা ভিডিও আপলোড করেছে, তাহলে এই ভিডিও একটু ইমপ্রেশন দেওয়া হোক, ইমপ্রেশন দিলে যদি লোকে দেখে, একটু যদি ক্লিক করে, তাহলে কিন্তু আরো বেটার রেজাল্ট চলে আসে ভিডিওর মধ্যে। তাহলে এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে, বুঝতে পেরেছেন? এভাবে দেখবেন। আর যেগুলোতে ভিউজ চলে আসছে সেগুলো নিয়ে কোনো ভাববার বিষয় নয়। যখন দেখবেন 4-5 হাজারও ভিউজ চলে এসছে, আচ্ছা আর তো ভিউজ আসছে না, ডাউন হয়ে গেছে, দেখি এটা একটু চালিয়ে, এই দেখুন ডাউন চলে এসছে, 110% লোক কিন্তু দেখেছে, তারপরে ডাউন চলে এসছে। তো একটু যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে টাইটেলটাকে যদি করতে পারেন, তাহলে হয়তো আর একটু ভালো রেজাল্ট চলে আসে, ঠিক আছে। এরকম করে আপনাকে করতে হবে এক একটা করে, মোটামুটি লাস্ট 1 সপ্তাহ পর্যন্ত এরকম করবেন। যদি ধরুন আপনার টাইম রয়েছে, আপনি বসে আছেন, একটু দেখলেন যে কোন কোন ভিডিওগুলো কি পারফরমেন্স করেছে, একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায়, যদি রেজাল্ট চলে আসে তো ভালো কথা। তো তাহলে প্রত্যেকটাতে কিন্তু আসবে না, বুঝতে পেরেছেন? 2-4টাতে চলেই আসবে, হুম হুম তাহলে 2-4টাতে যদি আমরা 2-4 হাজার করে ভিউজ চলে আসে, তাহলে অনেকটাই কিন্তু ভিউজ চলে আসবে। হুম। এইভাবে আপনাকে কারেকশন করতে হবে, ঠিক আছে, এই কাজগুলো করবেন। আর তারপরে হচ্ছে এই অ্যানালাইটিক্সের মধ্যে চলে আসবেন, আসার পরে এখান থেকে আপনি টপ কন্টেন্টটা দেখবেন সবসময়। এই যে টপ কন্টেন্ট আপনি বানিয়েছেন, এইখানে কিন্তু 10খানা ভিডিও আপনার দেখায়, ঠিক আছে। এই যে 10টা ভিডিও দেখায়, এই 10টা ভিডিও কিন্তু লোকে সব থেকে বেশি পছন্দ করেছে। তাহলে এই যে ভিডিওগুলো লোকে কেন পছন্দ করেছে, না এই ভিডিওগুলো আপনি ভালো করেছেন, অডিয়েন্সের পছন্দসই ভিডিও, তাহলে এই ধরনের কন্টেন্ট আবারও আপনি বানাবেন, বুঝতে পেরেছেন? এই যে 10টা ভিডিও আপনি বানিয়েছেন, এই 10টা ভিডিও কিন্তু আপনি আবারও রিপিট করবেন, কিন্তু এর থেকে যেন পারফরমেন্সটা ভালো হয়, কোয়ালিটিটা যেন ভালো হয়, তবে দেখবেন আপনি কিন্তু একটা রেজাল্ট আনতে পারছেন ভিডিওর মধ্যে, ভিডিও আপলোড করলে একটা ভালো একটা রেজাল্ট আসবে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমরা করি বলে আমাদের চ্যানেলে কিন্তু স্টেবল রয়েছে। আপনার যে রিয়েল টাইম ভিউজটা, আপনার শর্ট চ্যানেল 2,75,164 আছে, 48 ঘন্টার ভিউজ, এটা কিন্তু খুব খারাপও নয়, আবার খুব ভালোও নয়, মোটামুটি একটা ডিসেন্ট আপনার কিন্তু এখানে ভিউজ রয়েছে। এখানে মিনিমাম যদি 5 লাখ থাকতো, তাহলে আমি বলতাম যে না, আপনার ভিডিওর ভিউজটা ঠিকই আছে, বুঝতে পেরেছেন? এটা দ্বিগুণ করার চেষ্টা করতে হবে, তাহলে একটু খাটতে হবে। তারপরে আপনি এখন এখানে লাইভ করছেন, ঠিক আছে। এই যে লাইভ করে তো এখন আপনার কোনো লাভ নেই, তো লাইভ করার কোনো প্রশ্নই নেই এখন আপনার চ্যানেলে। শুধু শুধু এই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা করে করে টাইম দিচ্ছেন, এই টাইমটা আপনি ভিডিওতে ফোকাস করুন, আর অল্প একটু হলে আপনার কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাবে। আর হাফ মনিটাইজ হয়ে যাওয়া মানে ফুল মনিটাইজের জন্য আপনি কিন্তু রেডি। এবার আপনি কাজ যত ভালো করতে পারবেন, যত বেশি ভিডিওতে ভিউজ আসতে পারবে, তত বেশি কিন্তু আপনি চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন। আর আমি কিন্তু আপনার চ্যানেলের সেটিং এসিও সম্পূর্ণ করে দিয়েছি, একদম সম্পূর্ণভাবে, কোনো চ্যানেলে ভুল ভ্রান্তি কিছু নেই। এখন জাস্ট আপনি ভিডিও তৈরি করবেন, আর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে ভিডিওকে আপলোড করবেন, আর এর বাইরে কিচ্ছু করতে হবে না, বুঝতে পেরেছেন? আর ভিডিওর কোয়ালিটিটা কিন্তু একটু ইমপ্রুভ করবেন, আপনার ভিডিওর ক্যামেরা কোয়ালিটি, যেখানে ভিডিওটা করছেন লাইট সেটআপটা যেন একটু ভালো থাকে। যদি বাইরে করেন তো বাইরে তো আর কিছু করা যাবে না, যদি ঘরের ভিতরে করেন যেন লাইটটা একটু ভালো থাকে, সেদিকে একটু খেয়াল রাখবেন, বুঝতে পেরেছেন? এভাবে কন্টিনিউ করে যান, দেখবেন আস্তে আস্তে চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে। তো দর্শকদের কিছু বলার থাকলে আপনি বলুন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু হুম। লাইক কমেন্ট করে দেবেন, হুম। আর সবাই একটু পাশে থাকবেন আমার চ্যানেলে। হ্যাঁ, চ্যানেলের আমার নামটা একটু বলে দিন। সীমা কমেডি ফ্যামিলি, সীমা সরি, সীমা ফ্যামিলি সীমা কমেডি। ফ্যামিলি কমেডি। সীমা ফ্যামিলি কমেডি, হ্যাঁ 3,644 প্লাস সাবস্ক্রাইবার আছে চ্যানেলের মধ্যে। তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে একটু ভিজিট করো। খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, ফানি ভিডিও, কমেডি ভিডিও বানাচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। তোমরা একটু সাপোর্ট করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? তো ভিডিওটাকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।